এভরিওয়ান, কি অবস্থা সবার? এই ভিডিও থেকে শুরু করে এই প্লে লিস্টে আমরা পাইথন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে শিখব। তো আজকে সেই ধারাবাহিকতা, এটা আমাদের প্রথম ভিডিও, যেটা আমরা পাইথনের প্যাকেজ থেকে শুরু করে পাইথনের কোডিং এনভায়রনমেন্টটা কিভাবে ইনস্টল করে সেই জিনিসগুলো দেখব। তো প্রথমে সবাই যে কোনো একটা ব্রাউজারে সার্চ করবেন পাইথন ও আর জি। এটা সার্চ করার পরে প্রথমে যে লিঙ্কটা আসবে, এই লিঙ্কটায় ক্লিক করে ডাউনলোড অপশনটায় হোভার করলে, এখান থেকে হোভার করলে এখানে চলে আসবে উইন্ডোজ, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড। তো এইগুলো একটা অপারেটিং সিস্টেম। তো আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি এই জিনিসগুলোকে ইনস্টল করে নেবেন। আপনি যদি উইন্ডোজে ক্লিক করেন, যেহেতু আমার উইন্ডোজ অপারেটিং সিস্টেম, সেজন্য আমি উইন্ডোজে ক্লিক করেছি। আপনার ম্যাক হলে আপনি ম্যাকে ক্লিক করবেন। তো উইন্ডোজ অপারেটিং সিস্টেমে এখানে ক্লিক করলে আমাদের ফাইলটা ডাউনলোড হতে শুরু করবে। যেহেতু এই ফাইলটা আমার আগে থেকে ইনস্টল করা আছে, সেহেতু আমি আর এটা ইনস্টল করতেছি না। কিন্তু আপনারা যদি একদম বিগিনার হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনারা এই পাইথনের প্যাকেজেসটা ইনস্টল করে নেবেন। তো এইটা ইনস্টল হয়েছে কিনা আপনার সিস্টেমে, সো এটা দেখার জন্য আপনি আপনার টার্মিনালটা ওপেন করবেন। টার্মিনালটা ওপেন করে এখানে লিখবেন পাইথন মাইনাস মাইনাস ভার্সন। ভার্সন দিলে এখানে দেখেন এমন একটা লেখা আসবে। এই লেখাটা দেখলেই আপনি বুঝতে পারবেন যে আপনার পাইথন প্যাকেজটা ইনস্টল হয়েছে। তো আমার ক্ষেত্রে সেটা 3.13.5 দেখাচ্ছে। আপনার ক্ষেত্রে এটা 3.13.7 দেখাতে পারে, বিকজ অফ আমার অনেক আগে ইনস্টল করা। আর আপনি যদি নতুন হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনার এমন দেখাতে পারে। ও তারপরে আমরা পাইথনের যেখানে কোড করব, আই মিন আমাদের কম্পাইলার। তো এই কম্পাইলারের জন্য আমরা ইউজ করব ভিএস কোড। ভিএস কোড ব্রাউজারে সার্চ করার পরে এমন একটা অপশন আসবে। তো এই অপশন থেকে ডাউনলোড ফর উইন্ডোজ, ডাউনলোড ফর উইন্ডোজ দিলে আমাদের এখানে আমাদের ভিএস কোডটা ডাউনলোড হতে স্টার্ট করবে। তো আপনারা অ্যাজ ইউজুয়াল সবাই ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করবেন। তো অ্যাজ ইউজুয়াল ইনস্টলেশন প্রসেসটা কমপ্লিট করার পরে সার্চ থেকে আমরা ভিএস কোডটা সার্চ করব। তো এর আগে আমরা আমাদের লোকাল ড্রাইভ বা আমাদের ডি ড্রাইভে আমরা একটা ফাইল ক্রিয়েট করে নিব। ফাইল ক্রিয়েট করে নেওয়ার পর অ্যাজ ইউজুয়াল আপনারা যদি ভিএস কোডটা ওপেন করেন, তাহলে আপনাদের এমন একটা এনভায়রনমেন্ট আসতে পারে। এই পাশের এনভায়রনমেন্টটা নাও আসতে পারে, যেহেতু আপনারা প্রথম যদি একদম ইনস্টল করেন, তো এই পাশে আপনার এনভায়রনমেন্টটা নাও আসতে পারে। তো সেই ক্ষেত্রে আপনি কাজ আপনার এখান থেকে ফাইলে গিয়ে ওপেন ফোল্ডার, এখান থেকেও ক্লিক করতে পারেন বা চাইলে এখান থেকেও ক্লিক করতে পারেন। তো ওপেন ফোল্ডার অপশনে গিয়ে আপনি যেখানে আপনার যে ফোল্ডারটা ক্রিয়েট করছেন, ওই ফোল্ডারটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখানে দিবেন সিলেক্ট ফোল্ডার। তো ওই ফোল্ডারটা সিলেক্ট হয়ে যাবে। তো এখানে দেখেন আমরা যে ফোল্ডারটা সিলেক্ট করছি ওটা অলরেডি সিলেক্টেড আছে। তো আমরা এখানে দেখেন, এখানে একটু হোভার করেন। হোভার করলে এখানে আছে নিউ ফাইল, তাই না? এখানে আচ্ছা। তো ভিএস কোডটা ইনস্টল করার পরে আমাদের এরপরে একটা প্যাকেজ ইনস্টল করতে হবে। তো এই যে দেখেন এখানে এক্সটেনশন আছে। তো এক্সটেনশনে গিয়ে এখানে পাইথন লিখবেন। পাইথন পাইথন লেখার পরে এখানে আমাদের কিছু আপনার প্যাকেজেস আসবে। তো এই যে পাইথন এক্সটেনশন প্যাকেজ, তো এই প্যাকেজে আপনাদের এখানে আপনারা যদি বিগিনার হন, সেক্ষেত্রে আপনাদের ইনস্টল লেখা থাকবে। তো আপনারা এটা ইনস্টল করে নেবেন। তো এটা ইনস্টল করলে হবে কি, আপনার পাইথনের যত প্যাকেজেস আছে সব প্যাকেজ আপনার এখানে ইনস্টল হয়ে যাবে। ও আর আমরা যেহেতু আইপিওয়াইএনবি ফাইলে কোডগুলো করার চেষ্টা করব, আই মিন নোটবুক আকারে। তো আমরা এখানে আরও একটা জিনিস অ্যাড করে নেব, সেটা জুপিটার। জুপিটারটা এখানে টাইপ করবেন জুপিটার। জুপিটার এইটা টাইপ করার পরে এখান থেকে এরকম আসবে। তো এটা আপনি এখান থেকে আপনার জুপিটার যেটা আছে ওইটা ওই প্যাকেজটা ইনস্টল করে নেবেন। সেক্ষেত্রে তখন আপনার এনভায়রনমেন্টটা আইপিওয়াইএনবি ফাইলের জন্য রেডি হয়ে যাবে। দেন তো আমরা যদি একদম এই জিনিসগুলো সব ঠিকঠাক মতো ইনস্টল করতে পারি, তারপর একদম বেসিক প্রোগ্রাম করার জন্য আমরা এখানে নিউ ফাইল নামে যে একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করে লিখি, একটা ফাইলের নাম লিখব, তারপরে অবশ্যই ডট দিয়ে পিওয়াই দিতে হবে আমাকে। এটার মানে ডট দিয়ে আমি পাইথনকে নির্দেশ করতেছি। তো এটা দেওয়ার পরে এখানে আসতেছে কি জেনারেট কোড।
তো জেনারেট কোড অপশনে আপনারা হচ্ছে কোড করতে পারবেন। তো এখানে যদি আপনি লেখেন বেসিক একদম প্রিন্ট, প্রিন্ট দিয়ে একটা হচ্ছে প্যারেনথেসিস বা ব্র্যাকেট দিতে হবে, তারপর হচ্ছে কোটেশন। এই কোটেশনের মধ্যে আপনি যেটা লিখবেন সেটাই হচ্ছে আপনার প্রিন্ট হবে। যেমন আমরা লিখছি হচ্ছে হ্যালো ওয়ার্ল্ড, তো আমাদের হচ্ছে এই জিনিসটা হচ্ছে প্রিন্ট করাইতে পারবো। তো আমরা এই হ্যালো ওয়ার্ল্ডটা এখন প্রিন্ট করব, মানে কোথায় এটার আউটপুট দেখবো সেটার জন্য হচ্ছে আমাদের এই যে টার্মিনাল নামে অপশনটা আছে, এখানে যাব, যাওয়ার পর হচ্ছে নিউ টার্মিনাল অপশনটায় যাব। যাওয়ার পরে প্রথমে লিখব হচ্ছে পাইথন। পাইথন লেখার পরে আমরা যে নামে আমাদের ফাইলটা ক্রিয়েট করছি আমরা ওই নামটা লিখব। যেমন এখানে আমরা হচ্ছে main.py নামে ফাইলটা ক্রিয়েট করছি, ওই ফাইলটা লেখার পরে এন্টার করলে দেখেন এখানে আমাদের যে আমরা যেটা টাইপ করছি সেই টাইপটা চলে আসছে। এবং আপনি হচ্ছে কি কি পাইথন প্যাকেজেস ইনস্টল করছেন এটা দেখার জন্য আপনি লিখতে পারেন পিপ লিস্ট। তো এখানে একটু সময় নিচ্ছে। তো আপনি হচ্ছে একটু আগে যেই প্যাকেজগুলো ইনস্টল করছেন আপনার হচ্ছে এই প্যাকেজগুলো আপনি চাইলে এখানে দেখতে পারবেন। তো এটা আমরা ক্লিয়ার করে দিচ্ছি। আমরা হচ্ছে মূলত নোটবুক আকারে কোড দেখার চেষ্টা করব। তো নোটবুক আকারে কোড দেখতে গেলে আমাদের হচ্ছে IPYNB ফাইলটা লাগবে। তো সেইটার জন্য আমরা হচ্ছে জুপিটার যেটা জুপিটার যে এক্সটেনশনটা ছিল সেটা ইনস্টল করছি। তো এখন এখানে চাইলে আমরা চাইলে হচ্ছে IPYNB ফাইল ক্রিয়েট করেও আমাদের প্রোগ্রাম করতে পারবো। তো আশা করি আপনারা হচ্ছে এর পরের যতগুলো ভিডিও আছে সবগুলো কন্টিনিউয়াসলি দেখবেন।